সকলকে জয় যিশু, হ্যাপি সাবাত। এবং নতুন বছরে আমি প্রথম আপনাদের কাছে সাব্বাতের প্রচার করার সুযোগ পেয়েছি। এর জন্য পরমেশ্বরকে ধন্যবাদ জানাই যে সেই সুযোগ পরমেশ্বরই করে দিয়েছেন। আর আজকে আমরা যে বিষয় নিয়ে বলতে যাব, যে প্রত্যেক শনিবারে আমরা হ্যাপি সাব্বাত বলি। সাব্বাত দিনটা কি? বিশ্রামবার বলা হয় বাংলায়। এবং এই বিশ্রামবারটা কি? অনেকে বিশ্রামবার রবিবার বলে মানে, অনেকে বিশ্রামবারকে শনিবার বলে মানে। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো আজকে। তার আগে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তার আত্মা দ্বারা আমরা বাক্যের প্রকৃত বিষয় যেন আমরা বুঝতে পারি। দয়াল প্রভু, তোমার ধন্যবাদ হোক যে তুমি তোমার বাক্য প্রচারের সুযোগ করে দিয়েছো। প্রভু, আমি একজন অধম পাপী দাবি, তুমি আমার মতন পাপীকে তুমি ক্ষমা করো প্রভু, তোমার রক্ত দিয়ে শুচি করো, আর তোমার পবিত্র আত্মা আমাকে পরিচালিত করো, যেন ঠিক সেটাই বোঝাতে পারি যেটা প্রত্যেকের হৃদয়ের মনকে স্পর্শ করবে, প্রত্যেকের হৃদয়ের মনকে তোমার সত্যে নিয়ে আসবে। আমি যেন সত্যটা তুলে ধরতে পারি, আর যারা শুনছে তাদের অন্তরে হৃদয় কথা বলো, তারা যেন এই সত্যটা উপলব্ধি করে, আর সেই সত্যে যেন চলে, আর তোমারই গৌরব করে। এই প্রার্থনা তোমার চরণতলায় রাখলাম, বিশ্বাস করে তুমি শুনেছো, তাই ধন্যবাদের সহিত এই প্রার্থনা আমার প্রিয় প্রভু যিশু তোমার পবিত্র নামে জানাই, আমেন। আজকে আমরা দেখব যে বিশ্রামবারটা কোন দিন। ঈশ্বর কেউ বুধবারে প্রার্থনা করছে, কেউ শনিবারে প্রার্থনা করছে, কেউ রবিবারে প্রার্থনা করছে। কিন্তু আজকে আমরা শাস্ত্র থেকে দেখব যে প্রকৃত প্রার্থনার দিন, প্রকৃত উপাসনার দিন, বিশ্রামবার দিন ঈশ্বর কোন দিনটাকে দিয়েছেন। আমরা যদি সৃষ্টির দিকে প্রথমেই চলে যাই, সব কিছু শুরুটা আমাদের গোড়া থেকেই জানতে হবে। গোড়া যদি জানতে পারি, গাছের সব কিছু আমরা, সেই জিনিসের সমস্ত কিছু আমরা জানতে পারবো। তাই আমরা শুরুতেই যদি যাই, আমরা যদি আদি পুস্তকের দিকে যাই, সৃষ্টির দিকে, সেখানে দেখতে পাই আদি পুস্তক 1 অধ্যায় 2 থেকে 5 পদে দেখতে পাই যে ঈশ্বর এই পৃথিবী জলরণ্য ছিল, জলে পরিপূর্ণ ছিল, অন্ধকার ছিল। তো ঈশ্বরের আত্মা কেবলমাত্র এই পৃথিবীতে ছিল। এই পৃথিবীতে এত মাটি, গাছপালা, মানুষজন, পশু পাখি কিছুই দেখতে পাওয়া যেত না, কেবলমাত্র ঈশ্বরের আত্মা বিরাজ করছিল। তো ঈশ্বর প্রথম দিন ঈশ্বর আলো তৈরি করলেন, এবং সেই আলোকে অন্ধকার থেকে আলাদা করলেন। অর্থাৎ প্রথম দিন ঈশ্বর দিন ও রাত তৈরি করলেন। এইভাবে সন্ধ্যা প্রাতঃকাল হলো, মানে এক সন্ধ্যা থেকে আর একটা দিন, এই নিয়ে একটা দিন। অর্থাৎ দিনের প্রথম অংশ অন্ধকার আসে, তারপরে আলো আসে। যেমনভাবে পৃথিবীর প্রথম অংশ অন্ধকারই ছিল, পরে পৃথিবীতে ঈশ্বর আলো নিয়ে এসেছেন। তাই দিনের প্রথম অংশ আলোয় আসে, অন্ধকারে আসে, তারপরে আলোয় আসে। দিনের প্রথম অংশ যেমন একটা দিন শুরু হয় যেমন অন্ধকার দিয়ে, শেষ হয় আলো দিয়ে। কারণ এই পৃথিবী অন্ধকারই ছিল, তারপরে আলো এসেছে। এরকম করে প্রথম দিন হলো। তারপর আমরা যদি তাকাই 6 থেকে 8 অব্দি, সেখানে দেখা যাচ্ছে যে জল ছিল, ওই জলটাকে ঈশ্বর দুভাগ করলেন, নিচের জল আর উপরের জল। আর উপরের জলের নাম রাখলেন আকাশমণ্ডল, আকাশ। এই আকাশ মেঘ আকারে যে ভেসে বেড়াচ্ছে, এটাকেই আমরা আকাশ বলি। এটা কিন্তু জল বাষ্পীয় আকারে উপরে ভেসে বেড়াচ্ছে। এরকম করে দেখুন, বাইবেলে 8-এর লাস্টে লেখা আছে সন্ধ্যা ও প্রাতঃকাল হইলে দ্বিতীয় দিন হলো। এবারে আমরা যাব এই সন্ধ্যা, এরপর আমরা যাব 9 থেকে 12, সেখানে 9 থেকে 13, সেখানে কি দেখতে পাচ্ছি না, নিচে যে জলটা ছিল, জলটাকে ঈশ্বর এক জায়গায় করলেন, এবং তার মাটি বেরোলো, এবং মাটিতে বিভিন্ন রকমের গাছপালা বসালেন। পরে আমরা 13 দেখতে পাই সন্ধ্যা ও প্রাতঃকাল হইলে তৃতীয় দিন হলো। এরপর আমরা যদি তাকাই 14 থেকে 19, সেখানে আমরা দেখতে পাই যে ঈশ্বর রাত্রিতে আকাশেতে বিভিন্ন রকমের গ্রহ, নক্ষত্র, তারা তিনি তৈরি করলেন, এবং দিনের বেলা একত্রিত করবার জন্য এক মহাজ্যোতি তৈরি করলেন। তো এরকম করে আমরা যদি এরকম করে 19-এ দেখাচ্ছে সন্ধ্যা ও প্রাতঃকাল হইলে চতুর্থ দিন হলো। তো এইভাবে যদি প্রথম দিন আলো, দ্বিতীয় দিন আকাশ, তৃতীয় দিন হচ্ছে কি মাটি, গাছপালা, চতুর্থ দিন চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারা।
এরপর আমরা দেখতে পাই 20 থেকে 23 অব্দি সে বিভিন্ন রকমের জলজ প্রাণী এবং খেচর প্রাণী। খেচর প্রাণী মানে যে সমস্ত প্রাণী আকাশে ওড়ে, এই সমস্ত প্রাণী তৈরি করা হলো। এবং সন্ধ্যা ও প্রাতঃকাল হইলে 23 বলছে পঞ্চম দিবস হলো। তারপর আমরা যদি তাকাই যে 24 থেকে আমরা যদি 31 দেখতে পাই যে প্রত্যেকটি পশু যত মাটিতে চলে এরকম প্রতিটা পশু তিনি তৈরি করলেন, সবার শেষে মানুষকে তৈরি করলেন। আর 31 বলছে ঈশ্বর আপনার নির্মিত সকলের প্রতি দৃষ্টি করলেন, আর দেখো সে সকল অতি উত্তম। তিনি যা কিছু সৃষ্টি করলেন সেই সকলকে তিনি কি দেখলেন না অতি উত্তম। চলিত বাংলায় যদি বলা যায় খুব ভালো। আর সন্ধ্যা ও প্রাতঃকাল হইলে সেটাকে বলা হচ্ছে ষষ্ঠ দিন। তো এইভাবে ঈশ্বর 6 দিন ধরে পৃথিবীর সৃষ্টি করলেন। আর সন্ধ্যা আমাদের একটা দিন শুরু হয় সন্ধ্যার পর থেকে, 12টা অবধি আমাদের সন্ধ্যা বলা হয়। যেমন আমাদের সকাল থেকে বেলা 12টা অবধি, ঠিক সেরকম সন্ধ্যাও থাকে 12টা অবধি। 12টার পরই পরের দিন চলে আসে। তো সুতরাং আজকে যেমন শনিবার, আজকে ঠিক বেলা রাত 12টা যে বেজে যাবে সঙ্গে সঙ্গে রবিবার পড়ে যাবে। তো এটা আমাদের গোটা পৃথিবীতে একই নিয়ম চলছে। কোনো দেশ, যত শত্রুপক্ষ দেশ আছে তারাও কিন্তু আলাদা নিয়ম তৈরি করতে পারে না। এই নিয়মে গোটা বিশ্ব চলছে। আর শুধু তাই নয়, আমরা দেখতে পাই ঈশ্বর 6 দিনে পৃথিবী সৃষ্টি করলেন, কিন্তু আমরা দেখতে পাই ক্যালেন্ডারে যে সপ্তাহে 7টা দিন। এই 7টা দিন শুধু সপ্তাহে 7টা দিন ভারতের নিয়ম নয়, গোটা বিশ্বের প্রত্যেকটি দেশে একই নিয়ম, সপ্তাহে 7টা দিন। তাহলে সপ্তম দিনে ঈশ্বর কি তৈরি করলেন? আমরা দেখব আদিপুস্তক 2 অধ্যায় 1 থেকে 3 পদ। তিনি যখন সমস্ত কিছু সৃষ্টি করলেন আর সমস্ত সৃষ্টিকে তিনি কি দেখলেন না অতি উত্তম। 2 অধ্যায় 1 থেকে 3 পদে বলছে এই রূপে আকাশমণ্ডল ও পৃথিবী এবং তদুভয়স্থ সমস্ত বস্তু সমাপ্ত হলো। এইভাবে আকাশমণ্ডল, পৃথিবী এবং তার সমস্ত বস্তু সমাপ্ত হলো। পরে ঈশ্বর সপ্তম দিনে আপনার কৃত কার্য হইতে নিবৃত্ত হইলেন। ঈশ্বর সমস্ত কাজ 6 দিনে কমপ্লিট করার পর সপ্তম দিনে নিজের কাজ থেকে তিনি বিশ্রাম নিলেন, ক্ষান্ত হলেন। সেই সপ্তম দিনে আপনার কৃত সমস্ত কার্য হইতে তিনি বিশ্রাম নিলেন এবং তিনি সমস্ত কাজ থেকে তিনি বিশ্রাম নিলেন। আর ঈশ্বর সেই সপ্তম দিনকে আশীর্বাদ করিয়া পবিত্র করিলেন, কেননা সেই দিনে ঈশ্বর আপনার সৃষ্ট ও কৃত সমস্ত কার্য হইতে বিশ্রাম করিলেন। তো আমরা দেখতে পাই সপ্তম দিনে ঈশ্বর কি করলেন না তিনি সমস্ত কাজ থেকে নিবৃত্ত হলেন। আর কি করলেন? তিনি বিশ্রাম করলেন। ঈশ্বরের কোনো বিশ্রামের প্রয়োজন? ঈশ্বর কি ক্লান্ত হন? না, কিন্তু তিনি বিশ্রাম করলেন। কেন? আমরা পরপর পদ দেখতে পাবো, তাহলেই আমরা বুঝতে পারবো। আর শুধু তাই নয়, সেই দিন থেকে তিনি কি করলেন? আশীর্বাদ করিয়া পবিত্র করলেন। বাকি যে 6টা দিন তিনি সৃষ্টি করেছেন তিনি অতি উত্তম দেখলেন, খুব ভালো দেখলেন, মানে প্রত্যেকটা দিনই ভালো এবং ঈশ্বরের সৃষ্টি। কিন্তু বিশেষ দিন হিসেবে আমরা কোনটাকে দেখতে পাচ্ছি না যে দিনটাকে তিনি আশীর্বাদ করে পবিত্র করলেন। কেন প্রথম দিনটাকে করলেন না? কেন দ্বিতীয় দিনটাকে করলেন না? কেন ষষ্ঠ দিনটাকে করলেন না? সেই দিনে তো তিনি মানুষ তৈরি করেছিলেন, কেন তিনি তৈরি করলেন না? কিন্তু তিনি সপ্তম দিনটাকে আশীর্বাদ করে পবিত্র করলেন। কেন? দেখুন উত্তর বলেই দিচ্ছে, কেননা সেই দিনে ঈশ্বর আপনার সৃষ্টি ও সমস্ত কাজ থেকে বিশ্রাম নিয়েছিলেন। কিন্তু তিনি কেন বিশ্রাম নিয়েছিলেন? কি উদ্দেশ্যে তিনি বিশ্রাম নিয়েছিলেন? আমরা যা ভাবি তার আগে ঈশ্বর ভেবে নিয়েছে, আর আমরা যা ভাবি না ঈশ্বর ভেবে ফেলেছে। আমরা যেটা জানি না ঈশ্বর জানেন, তিনি সর্বজ্ঞ। তাই তিনি এই বিশ্রামবারটা দিয়েছিলেন মানুষের মঙ্গলের জন্য। কারণ এই বিশ্রামবার আজকে আমাদের কাছে স্মরণ করিয়ে দেয় ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা। তাই আপনাদেরকে বিশ্রামবার কোন দিনটা, বিশ্রামবারের তাৎপর্য কি, গুরুত্ব কি, সেটা বোঝাবার জন্য আমি আপনাদেরকে সৃষ্টি থেকে বোঝালাম। কারণ বিশ্রামবার সৃষ্টির চিহ্ন বহন করে, বিশ্রামবার ঈশ্বরের সৃষ্টির স্মরণিকা। তাই আমি সৃষ্টি থেকে আপনাদেরকে বোঝাচ্ছি।
তো চলুন, কেন তিনি সপ্তম দিনটাকে আশীর্বাদ করে পবিত্র করলেন ও বিশ্রাম নিলেন, তার উত্তর আমরা পরবর্তী পদে আমরা দেখতে পাবো। আমরা দেখি যাত্রা পুস্তক 20 অধ্যায়, যাত্রা পুস্তক 20 অধ্যায় 8 থেকে 11 পদ। এখানে আমরা 20 অধ্যায় পুরোটা যদি পড়ি, এখানে পুরো 10 আজ্ঞার বিষয় লেখা আছে। এক ঈশ্বরের উপাসনা করো, মূর্তি পুজো করো না, ঈশ্বরের নামে অনর্থক দিব্যি দিও না বা অভিশাপ দিও না, বিশ্রাম দিন স্মরণ করে পবিত্র করো, তোমার পিতামাতাকে সমাদর করো, নর হত্যা করো না, চুরি করো না, ব্যভিচার করো না, প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না, প্রতিবেশীর গৃহে লোভ করো না। এই 10টা আজ্ঞার মধ্যে একটা আজ্ঞা হচ্ছে, চতুর্থ আজ্ঞাটি হচ্ছে বিশ্রাম দিন, আর সেটা লেখা আছে 8 থেকে 11 মধ্যে। কি বলছে এখানে? তুমি বিশ্রাম দিন স্মরণ করিয়া পবিত্র করো। আমাদেরকে কি বলছে ঈশ্বর আজ্ঞার মধ্যে? বিশ্রাম দিনকে স্মরণ করে পবিত্র করো, কারণ আমি ওই দিনটাকে পবিত্র করেছি। তুমি অপবিত্র করেও না, তুমি ওইটাকে পবিত্র করো। কি করে? স্মরণ করে। স্মরণ করে কি শুধু মনে রেখে ঘুরে বেড়াবো তা নয়। 6 দিন শ্রম করিও, আপনার সমস্ত কার্য করিও। 6 দিন ধরে তুমি যে কোনো কাজ করতে পারো, নিজের যা কাজ আছে, দৈনন্দিন রুজি রোজগারের জন্য যা কাজ আছে তুমি 6 দিন ধরে করো। কিন্তু সপ্তম দিন তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রাম দিন। সপ্তম দিন বলেন যে সপ্তাহে যে কোনো একটা দিন তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রাম দিন, এটা বলেননি। সপ্তম দিন, সপ্তম দিন কোনটাকে বলা হচ্ছে? যে দিনটাকে তিনি আশীর্বাদ ও পবিত্র করেছিলেন। আমরা সৃষ্টি থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দিনে আমরা পেয়েছি বিশ্রামবারকে। তো এই সপ্তম দিন ঈশ্বরের উদ্দেশ্যে বিশ্রাম দিন, যে কোনো একটা দিন নয়, সপ্তম দিন নির্দিষ্ট করা আছে, কারণ ওই নির্দিষ্ট দিনটাকে ঈশ্বর আশীর্বাদ ও পবিত্র করেছিলেন। সপ্তম দিনটাকেই আশীর্বাদ পবিত্র করেছিলেন, না প্রথম দিনকে করেছিলেন না দ্বিতীয় দিনকে করেছিলেন। তাই বলছে তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রাম দিন হচ্ছে সপ্তম দিন। সেই দিন তুমি কি, তোমার পুত্র কি, কন্যা কি, তোমার দাস কি দাসী কি, তোমার পশু কি, তোমার পুরোদ্ধারের মধ্যবর্তী বিদেশী কেহ কোনো কার্য করিও না। কেউ তোমরা কাজ করো, কাউকে দিয়েও কাজ করিও না। কেন না? কারণ উত্তরটা তারপরই আসে। কেননা সদাপ্রভু আকাশমণ্ডল ও পৃথিবী, সমুদ্র ও সেই সকলের মধ্যবর্তী সমস্ত বস্তু 6 দিনে নির্মাণ করিয়া সপ্তম দিনে বিশ্রাম করিলেন। এই জন্য সদাপ্রভু বিশ্রাম দিনকে আশীর্বাদ করিলেন ও পবিত্র করিলেন। এখানেও একই কারণ লেখা আছে, কি না ঈশ্বর পৃথিবী সৃষ্টি করে সপ্তম দিনটাকে আশীর্বাদ করেছিলেন এবং বিশ্রাম দিয়েছিলেন। এই জন্য তিনি বিশ্রাম দিনকে পবিত্র করেছেন, এই জন্য তিনি বিশ্রাম দিনকে আশীর্বাদ করেছেন। তাহলে বিশ্রাম দিনে সমস্ত কাজ থেকে সরে এসে ঈশ্বরের নামগান করা, ঈশ্বরের আরাধনা করা, ঈশ্বরের সৃষ্টির প্রশংসা করা, ঈশ্বরের সৃষ্টির গৌরব করাটাই আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। আর এটাই ঈশ্বর আমাদের কাছ থেকে চেয়ে থাকেন। তিনি এই যে ঈশ্বর জানতেন যে আমরা প্রকৃত সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে মানুষ একদিন নকল সৃষ্টিকর্তাকে আরাধনা করবে, মানুষ নিজেরা তৈরি করবে সৃষ্টিকর্তা। সেই জন্য ঈশ্বর আমাদেরকে বিশ্রামবার দিয়েছিলেন, যাতে মানুষ ভুলে না যায় ঈশ্বরের সৃষ্টিকে, যেন তারা মনে রাখে যে এই পৃথিবী, এই গাছপালা, এই সমুদ্র, এই জল, এই আকাশ, এই মানুষ সব কিছু ঈশ্বরের দ্বারা নির্মিত। আমরা যেন সেই ঈশ্বরের আরাধনা করি। আর তার জন্য এই বিশ্রামবারটি তিনি আমাদেরকে দিয়েছিলেন। এই বিশ্রামবার ঈশ্বরের সৃষ্টি চিহ্ন বহন করে, ঈশ্বরের সৃষ্টির সাক্ষ্য বহন করে। যারা বিশ্রামবার মানবে, ঈশ্বরের যে আমাদের সৃষ্টিকর্তা তাকে মানবে, সৃষ্টিকর্তা রূপে মানবে, ঈশ্বরকে সৃষ্টিকর্তা তার নির্মাতা রূপে মানবে। আর যারা মানবে না, তারা ঈশ্বরকে নির্মাতা রূপে, সৃষ্টিকর্তা রূপে মানবে না। বাইবেল পরিষ্কারভাবে বলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে বিশ্রামবারটা কোন দিন? কেউ বলে বুধবার, কেউ বলে বৃহস্পতিবার, কেউ বলে শনিবার, কেউ বলে রবিবার। বাইবেল এই প্রসঙ্গে আমাদেরকে কি বলছে সেটার দিকে আমরা তাকাবো। আমরা যদি চলে যাই লুকিয়েতে, লুক 23 অধ্যায়ে আমরা যদি যাই, লুক 23 অধ্যায়ে আমরা যদি যাই, 23 অধ্যায়ে আমরা পড়বো 50 থেকে।
বলছে আর দেখো, জোসেফ নামে এক ব্যক্তি ছিলেন, তিনি মন্ত্রী, একজন সৎ ও ধার্মিক লোক। এই ব্যক্তি উহাদের মন্ত্রণাতে ও ক্রিয়াতে সম্মত হন নাই। তিনি ইহুদিদের অরিমাথিয়া নগরের লোক, তিনি ঈশ্বরের রাজ্যের অপেক্ষা করিতেছিলেন। এই ব্যক্তি পিলাতের নিকটে গিয়া যিশুর দেহ যাচনা করিলেন। পরে তাহা নামাইয়া সরু চাদরে জড়াইলেন এবং শৈলে খোদিত এমন এক কবর মধ্যে তাহাকে রাখিলেন, যাহাতে কখনো কাহাকেও রাখা যায় নাই। সেই দিন আয়োজনের দিন এবং বিশ্রামবারের আরম্ভ সন্নিকট হইতেছিল। আর যে স্ত্রীলোকেরা তাহার সহিত গালিল হইতে আসিয়াছিলেন, তাহারা পশ্চাৎ পশ্চাৎ গিয়া সেই কবর এবং কি প্রকারে তাহার দেহ রাখা যায় তাহা দেখিলেন। পরে ফিরিয়া গিয়া সুগন্ধি দ্রব্য ও তৈল প্রস্তুত করিলেন। প্রভু যীশু মারা গেছিলেন, আমরা সবাই জানি, গোটা বিশ্ব জানে। প্রভু যীশু শুক্রবার 3টের সময় মারা গেছিলেন। তিনি যখন মারা গেছিলেন তখন তার দেহটা কোথায় রাখা ছিল না, সরকারি জায়গায় ছিল, কারণ তার মৃত্যু সরকার থেকে ঘোষণা করেছিল তার মৃত্যুদণ্ড। তো তার দেহটাকে নিতে গেলে ওই ক্রুজ থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে কবরে ঢুকিয়ে দিল, এতটা ইজি ছিল না। তার জন্য পারমিশন নিতে হতো, অনুমতি নিতে হতো। তো জোসেফ নামে একজন ধার্মিক ব্যক্তি, যিনি প্রভুকে ভালোবাসতেন, তিনি প্রভুর দেহটা নেবার জন্য পিলাতের কাছে পারমিশন নিলেন, অনুমতি দিলেন, এবং অনুমতি নিয়ে এসে তার দেহটাকে নামালেন, চাদরে জড়ালেন, তারপরে তাকে কবরে নিয়ে গেলেন। আর এই পদ্ধতিটা সম্পূর্ণ করতে গেলে, এই কাজটা সম্পূর্ণ করতে নিশ্চয়ই 1 ঘন্টা 2 ঘন্টা লাগে না, সময় লেগেছে, এবং ততক্ষণে অন্ধকার হয়ে গেছে। বাইবেলের ভাষায় কি বলছে? এক সন্ধ্যা মানে সূর্যাস্ত হয়ে যাওয়া মানে তো সন্ধ্যা, সন্ধ্যা হয়ে যাওয়া মানে একটা দিন পড়ে গেল, আর একটা নতুন দিন পড়ে গেল। তো প্রভু যীশুকে যে মুহূর্তে কবরে রাখা হচ্ছে, অলরেডি সূর্যাস্ত হয়ে গেছে, তার মানে শনিবার পড়ে গেছে। তাই এখানে বলছে সেই দিন আয়োজনের দিন বিশ্রামবারের আরম্ভ সন্নিকট হচ্ছিল, মানে কবরে নিয়ে যেতে না যেতে বিশ্রামবারের আরম্ভ হয়ে যাচ্ছিল। আর তখন তারা যারা গিয়েছিল পেছন পেছন, তারা প্রভুর দেহটাকে কিভাবে রাখা গেছে তা দেখে তারা বাড়িতে এসে সুগন্ধি দ্রব্য এবং তৈল প্রস্তুত করলেন। কারা ছিল? আমরা অন্যান্য সুসমাচার পুস্তকে আমরা দেখতে পাই তারা ছিল মরিয়ম, মগদলিনী মরিয়ম, সালোমি, এরা যারা কিনা প্রভু যিশুর সঙ্গে সর্বদা থাকতেন। তারা বাড়িতে গিয়ে সমস্ত কিছু প্রস্তুত করলেন। এবং 24-1 পদে বলছে বিশ্রামবারে তারা বিধিমতে বিশ্রাম করলেন। প্রভু যিশু থাকাকালীন যদি তাদেরকে নিষেধ করে দিতেন যে আমি তো বিশ্রামবারের কর্তা হয়ে গেছি, আমাকে মানলে আর বিশ্রামবার মানতে হবে না, তাহলে তারা কেন বিধিমতে বিশ্রাম করলেন? নিশ্চয়ই প্রভু মেনেছেন, তাই তারাও মেনেছেন। এবং তারপরে কি দেখা যাচ্ছে না, তারা বিশ্রামবারের বিধিমতে বিশ্রাম নিলেন। কিন্তু সপ্তাহের প্রথম দিন অতি প্রত্যুষে তারা কবরের কাছে গেলেন। কবরের কাছে গিয়ে দেখলেন প্রভুর দেহখানি নাই। আমরা জানি সুসমাচার পুস্তকে আছে প্রভু 3 দিনের দিন উঠবেন। তাহলে শুক্রবার যদি তিনি মারা গিয়ে থাকেন, 3 দিনের দিন কোনটা হচ্ছে না, রবিবার। তাই আজও অনেক খ্রিস্টান মণ্ডলী রবিবারের পুনরুত্থানের দিন হিসাবে পালন করে থাকে। তো তাহলে মাঝখানে কি পড়ে রইল? বিশ্রামবার। তাহলে বিশ্রামবারটা কোন দিন আসছে? শুক্রবারে যদি প্রভু যিশুকে কবরে দেওয়া হয়, বিশ্রামবারে আরম্ভ হয়ে গেছে সূর্যাস্ত হয়ে, তার মানে শুক্রবারের পরে কোন বার আসে? শনিবার আসে। আর শনিবারটা তারা বিধিমতে বিশ্রাম নিল। আর সপ্তাহের প্রথম দিনে গিয়ে দেখছে প্রভু যিশুর দেহ নাই। তার মানে বিশ্রামবার হচ্ছে শনিবার। কে আপনাকে জানাচ্ছে? ঈশ্বরের বাক্য জানাচ্ছে। গোটা বিশ্ব যেইভাবে মেনে আসে সেগুলি আমাদেরকে জানিয়ে দিচ্ছে বিশ্রামবার হচ্ছে শনিবার। শুধু তাই নয়, আপনারা যদি গুগলে সার্চ করেন, অনেক দেশে, আমাদের দেশে যেমন রবি, সোম, মঙ্গল, বুধ, শনিবার লেখা আছে, ঠিক সেরকম ইংরেজিতে স্যাটারডে লেখা থাকে। এরকম অনেক দেশে তাদের নিজস্ব ভাষায় সাবাদে, সাবাটিয়া, এই শনিবারের পরিবর্তে এগুলো লেখা আছে। তার মানে শনিবার যে বিশ্রাম দিন এটা জানিয়ে দেয়। আর সপ্তম দিন আপনারা ক্যালেন্ডারে দেখবেন রবিবার প্রথমে থাকে ক্যালেন্ডারে, নিচেতে শনিবার থাকে। খুব কম ক্যালেন্ডার আছে ওগুলো
থাকে অন্য কিছু এক্সেপশনাল থাকে, কিন্তু বেশিরভাগ ক্যালেন্ডারে দেখবেন রবিবারে প্রথমে থাকে, শনিবার নিচে থাকে। তাহলে যেটা প্রথমে থাকবে সেটাই তো প্রথম থেকে গোনা হবে। তাহলে রবিবারে প্রথম থাকলে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। তাহলে সপ্তম দিনটা কোনটা? না, শনিবার দিনটা। আর এই শনিবার দিনটাই হচ্ছে আমাদের কাছে বিশ্রাম দিন। আর এই বিশ্রাম দিন যদি আমরা মানি, শনিবারে যদি আমরা মানি, তাহলে আমরা ঈশ্বর যে আমাদের নির্মাতা, ঈশ্বর যে আমাদের জন্য সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তাকে সম্মান দিচ্ছি, তার সৃষ্টিকে প্রাধান্য দিচ্ছি, তার সৃষ্টিকে গুরুত্ব দিই। অর্থাৎ আমাদের নির্মাতা ঈশ্বরকে নির্মাতা রূপে, সৃষ্টিকর্তা রূপে আরাধনা করছি। বিশ্রামবার ঈশ্বরের সৃষ্টির পরিচয় গ্রহণ করে। তো আজকে আমরা দেখতে পেলাম যে বিশ্রামবার হচ্ছে কি না, শনিবার। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে বলবে বিশ্রামবার তো ইহুদিদের আমলে ছিল, তো পুরাতন নিয়মে। আমরা যদি সৃষ্টির দিকে তাকাই, সেখানে আদম হওয়াকে তৈরি করা হয়েছিল, তারা কি ইহুদি ছিল? তারা ইহুদি ছিল না। এমনকি আব্রাহাম, কয়েন হেবল, এরা কেউ ইহুদি ছিল না। তো এরাও তো বিশ্রামবার মেনেছে, কারণ সৃষ্টির সময় আমরা দেখতে পাচ্ছি সেখানে ঈশ্বর বিশ্রামবার তৈরি করেছিলেন। সুতরাং বিশ্রামবার শুধু মসির সময়ে দেওয়া হয়নি, বিশ্রামবার আদমের সময় থেকে, সৃষ্টির সময় থেকে বিশ্রামবার আছে। সুতরাং বিশ্রামবার সৃষ্টির সময় থেকেই আছে। সৃষ্টি তো আজও আছে, আজও মানুষ আছে, আজও আকাশ আছে, আজও দিন রাত হচ্ছে, আজও সূর্য, গ্রহ, নক্ষত্র, তারা আছে, আজও গাছপালা আছে, আজও পশু পাখি আছে। তাহলে বিশ্রামবারটা কি করবো? দাও হয়ে গেল, বিশ্রামবার উদা হয়ে গেল, 7টা দিন রয়ে গেল, কিন্তু বিশ্রামবার নেই। ঈশ্বর এরকম সৃষ্টি করেন না। ঈশ্বরের সৃষ্টি চিরকাল অপরিবর্তিত থাকে। গীতসংগীতা 111 অধ্যায় যদি আমরা দেখি, সেখানে দেখতে পাই যে ঈশ্বরের হাতের তৈরি জিনিস চিরকাল অপরিবর্তিত থাকে। বলছে ঈশ্বরের তৈরি জিনিস কখনো পরিবর্তন করা যায় না, কারণ ঈশ্বর যেমন অপরিবর্তনীয়, ঈশ্বরের বাক্য তেমনি অপরিবর্তনীয়। সুতরাং ঈশ্বরের সৃষ্টি কখনো পরিবর্তন নেই। আচ্ছা, এরপরে তাও যদি বলা যায় যে নতুন নিয়মে আমরা বিশ্রামবারের সম্বন্ধে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে এর থেকে সব থেকে বড় দৃষ্টান্ত হচ্ছে আমাদের প্রভু যিশু। প্রথমেই তিনি পৃথিবীতে থাকাকালীন কি বিশ্রামবার মেনেছিলেন? তো আমরা সেই জায়গায় যদি তাকাই, তো আমরা দেখতে পাই লুক 4 অধ্যায় 16-17 বলছে, আর তিনি যেখানে পালিত হইয়াছিলেন সেই নাসরতে উপস্থিত হইলেন এবং আপন রীতি অনুসারে বিশ্রামবারে সমাজগৃহে প্রবেশ করিলেন ও পাঠ করিতে নাড়াইলেন। তখন যিশাইয়া ভাববাদীর পুস্তক তাহার হস্তে সমর্পিত হইল, আর তিনি পুস্তকখানি খুলিয়া সেই স্থান পাইলেন যেখানে লেখা আছে। তো তিনি রীতি অনুসারে, নিয়ম অনুসারে তিনি বিশ্রামবারে চার্চে গিয়েছিলেন এবং বিশ্রামবারে যিশাইয়া ভাববাদী পুস্তক পাঠ করেছিলেন। এখানে আমরা দেখতে পাই যে প্রভু যিশু বিশ্রামবার মেনেছিলেন। আপনারা 31-এ পড়ুন, লুক 4:31 পদে, সেখানেও দেখা যাচ্ছে, পরে তিনি গালিলের কপরনাহুম নগরে নামিয়াছিলেন, আর তিনি বিশ্রামবারে লোকদিগকে উপদেশ দিতে লাগলেন। তিনি কোন দিনে লোকদিগকে উপদেশ দিচ্ছিলেন? বিশ্রামবারে। তা তিনি তো বলতেই পারতেন, এই দিন উঠে গেছে, আমি এসে গেছি, এই দিন উঠে গেছে। তিনি বিশ্রামবারে লোকেদেরকে উপদেশ দিচ্ছেন, তার মানে তিনি বিশ্রামবার মেনেছিলেন। তারপরও আমরা দেখতে পাই যে প্রভু যিশু যখন মারা গেলেন, কবরে গেলেন, একটু আগে আমরা বললাম, তার শিষ্যরা তারাও বিধিমতো বিশ্রাম নিয়েছিলেন। তো তারপরে প্রভু যিশু উঠলেন, উঠে শিষ্যদেরকে দেখা দিলেন, দেখা দেওয়ার পর তিনি স্বর্গে গেলেন। তারপরেও কি বিশ্রামবার ছিল? তো আমরা দেখবো, প্রেরিতে চলে যাই। প্রেরিতে আমরা দেখবো, প্রেরিত 17 অধ্যায়ে আমরা দেখতে পাই যে পরে তাহারা আম্ফিফলি ও অপোলোনিয়া দিয়া গমন করিয়া থেসসালোনিকিতে আসিলেন। সেই স্থানে যিহুদীদের এক সমাজগৃহ ছিল, আর পল আপন রীতি অনুসারে তাহাদের কাছে গেলেন এবং 3 বিশ্রামবারে তাহাদের সহিত শাস্ত্রের কথা লইয়া প্রসঙ্গ করলেন, অর্থ বুঝাইয়া দিলেন। তো তিনি কটা বিশ্রামবার পালন করেছিলেন ওই জায়গাতে? 3টে বিশ্রামবার। তার মানে তিনি 3টে সপ্তাহ ছিলেন এবং বিশ্রামবারে যা করা হয়
ঈশ্বরের বাক্য পাঠ করায়, তাই তিনি পাঠ করেছিলেন, যেমনভাবে প্রভু যিশু করেছিলেন তাই তিনি পাঠ করেছিলেন এবং অর্থ বুঝিয়ে দিয়েছিলেন। তেমন আমরা দেখতে পাই 16তে আমরা দেখি 11 থেকে দেখতে পাই, আমরা ত্রোয়া হইতে জলযাত্রা করিয়া সোজা পথে সামথ্রাকিতে এবং তাহার পরের দিন নিয়াপলিতে উপস্থিত হইলাম। তথা হইতে ফিলিপিতে গেলাম, উহা মাকিদনিয়ার ওই বিভাগের প্রথম নগর, রোমীয় উপনিবেশ। সেই নগরে আমরা কয়েকদিন অবস্থিতি করিলাম। আর বিশ্রামবারে নগরদ্বারের বাহিরে নদী তীরে গেলাম, মনে করিলাম সেখানে প্রার্থনা স্থান আছে। আর আমরা বসিয়া সমাগত স্ত্রীলোকদের কাছে কথা কইতে লাগিলাম। তারা কয়েকদিন ছিলেন, তারাও কয়েকদিন ওখানে ছিলেন এবং সেখানে বিশ্রামবার এসে গেছে এবং তারা বিশ্রামবারের চার্চ খুঁজছিলেন। এবং তিনি চার্চ খুঁজতে খুঁজতে তারা নদী দূরে গেছিল, নদীর ধারে। তারা মনে করেছিল যে এখানে প্রার্থনা স্থান আছে। তার মানে বিশ্রামবার এতটাই পৌলের কাছে গুরুত্বপূর্ণ ছিল, সে বিশ্রামবারের চার্চ খুঁজছে প্রার্থনা করবে বলে, বিশ্রামবার স্মরণ করবে বলে। তো পৌলও এই বিশ্রামবার পালন করেছিলেন। তো যারা প্রচার করে থাকে এগুলো অপপ্রচার ছাড়া আর কিছু নয়। কারণ আমরা দেখতে পাই সৃষ্টির সময় বিশ্রামবার দিয়েছেন, আমরা দেখতে পাই প্রভু যিশু নিজে মেনেছেন, আমরা দেখতে পাই প্রভু যিশু মারা যাবার পরেও তার শিষ্যরাও পালন করেছিলেন। আমরা দেখতে পাই তিনি স্বর্গে যাবার পর পল মন পরিবর্তন করেছিলেন, তিনিও বিশ্রামবার পালন করেছিলেন। তার যদি বিশ্রামবার উঠেই গিয়ে থাকে তাহলে নতুন নিয়মে এরা কেন বিশ্রামবারের জন্য প্রার্থনা স্থান খুঁজছিলেন? আর সেই বিশ্রামবার কি করে হুট করে রবিবারে চলে গেল? কি করে বিশ্রামবার উঠে গেল? কেউ কেউ বলে বিশ্রামবার উঠে গেছে, কেউ কেউ বলে বিশ্রামবার রবিবারে পরিবর্তন হয়ে গেছে। ঈশ্বরের বাক্য কি পরিবর্তন করা যায়? ঈশ্বরের বাক্য যদি পরিবর্তন করা যায় তাহলে ঈশ্বরকে পরিবর্তন করা যায়। কিন্তু বাইবেল বলে ঈশ্বর অপরিবর্তনীয়, তার পরিবর্তন নাই। তাহলে তার বাক্য কি করে পরিবর্তন হতে পারে? তার বাক্য কি করে বদলে যেতে পারে? তার সৃষ্টি কি করে বদলে যেতে পারে? আজও আছে, কিন্তু এটা যা শয়তানের কাজ মাত্র, মানুষকে ভুল ব্যাখ্যা করে ভুল বোঝানো মাত্র। তবু আমি বলছি, আমি রবিবারে প্রার্থনার বিপক্ষে নয়, কিন্তু রবিবারকে বিশ্রামবার বলে বিশ্রামবার মনে করে প্রার্থনা করার বিপক্ষে আমি। সব থেকে গুরুত্বপূর্ণ, ঈশ্বর যে দিনটিকে আশীর্বাদ ও পবিত্র করেছিলেন সেই দিনটি আমাদের কাছে আশীর্বাদের দিন ও পবিত্র দিন ও আরাধনার দিন। আর সেই দিনটি হলো শনিবার, যা আমরা এখন বাইবেল থেকে জানলাম। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত শনিবারে বিশ্রামবার পালনের মধ্য দিয়ে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের নির্মাতা ঈশ্বরের গৌরব যেন করি। তো আমরা আরো যদি দেখি পেরিতে আমরা 13 অধ্যায় যদি চলে যাই, সেখানেও আমরা দেখতে পাই যে বিশ্রামবারে কয়েকজন তারা এসেছিলেন, ঈশ্বরের শিষ্যরা, খ্রিস্টের শিষ্যরা, এবং তারা জেরুজালেমে পৌঁছেছিলেন এবং সেখানকার লোকেরা এবং অধ্যক্ষরা তাকে না জানাতে, আর যেগুলো বিশ্রামবারে পাঠ করা সেগুলো না জানাতে তারা তাদেরকে শিক্ষা দিতে শুরু করেছিলেন। এবং শিক্ষা দেওয়ার পরে যখন তারা বেরিয়ে আসে তখন বিশ্রামবারে শুরু করেছিলেন। আর যখন তারা বেরিয়ে আসে তখন ওখানকার লোকেরা কি বলছেন শুনুন, 13 অধ্যায় 42-43। তাহাদের বাহিরে যাওয়ার সময়ে লোকেরা বিনতি করিল যেন পরের বিশ্রামবারে সেই সকল কথা তাহাদের কাছে বলা হয়। তার মানে তারা প্রচার করার পর তারা যখন বেরিয়ে আসছে, বলছে পরের বিশ্রামবারে তাদেরকে যেন আবার সেই কথাটা বলা হয়। তার মানে তারা যদি বিশ্রামবারের বিরুদ্ধেই প্রচার করতো, তাহলে পরের বিশ্রামবারে আবার কেন প্রচার করতে বলছে? বিশ্রামবারের গুরুত্ব আছে, তখনও ছিল, এখন আছে, আগামী দিনেও থাকবে, ইভেন স্বর্গেও আছে। আমি আপনাকে দেখাবো নতুন পৃথিবীতেও বিশ্রামবার আছে। কিন্তু এক শ্রেণীর মানুষ, তাদেরকে পরিচালিত করছে শয়তান, তারা মানুষজনকে কি করছে, উল্টো পাল্টা ব্যাখ্যা দিয়ে মানুষজনকে ধোঁকা দিচ্ছে, বোকা বানাচ্ছে। তাই প্রভু যিশু কি বলেছিলেন? তোমরা ভ্রান্ত হচ্ছ কারণ তোমরা শাস্ত্রও জানো না, ঈশ্বর পরাক্রমও জানো না। সুতরাং আমাদের শাস্ত্র ঠিকভাবে খোঁজা উচিত, শাস্ত্র অধ্যয়ন করা উচিত, কারণ ঈশ্বরের বাক্যই আমার দৈনন্দিন জীবনের চলার পথ এবং আমার পথের আলো করবে এবং সঠিক পথটা আমাকে দেখিয়ে নিয়ে যেতে পারে একমাত্র ঈশ্বরের বাক্য। তো পরবর্তী বিশ্রামবারে আমরা দেখতে পাই 44-এ যখন তারা তাদেরকে বললো পরের বিশ্রামবারে তাদেরকে আসার কথা,
44-এ বলছে 13 অধ্যায় 44 পদে, প্রেরিত 13 অধ্যায় 44 পদে, পরবর্তী বিশ্রামবারে নগরের প্রায় সমস্ত লোক ঈশ্বরের বাক্য শুনতে সমাগত হলো। তার মানে তারা বিশ্রামবারকে সমান প্রচন্ড পরিমাণে গুরুত্ব দিয়েছিল, কারণ প্রভু যিশু মেনেছিলেন, প্রভু যিশু শিষ্যরা মেনেছিলেন, তার পরবর্তী শিষ্যরা মেনেছিলেন। এমনকি আমরা যদি নতুন পৃথিবীর প্রত্যাশায় আমরা যারা রয়েছি, আমরা দেখি যিশাইয়াতে কি বলছে। যিশাইয়া 66 অধ্যায়, যিশাইয়া 66 অধ্যায় 22-23 বলছে, কারণ আমি যে নতুন আকাশমণ্ডল ও নতুন পৃথিবী গঠন করিব। যিশাইয়া 66 অধ্যায় 22-23, কারণ আমি যে নতুন আকাশমণ্ডল ও নতুন পৃথিবী গঠন করিব, তাহা যেমন আমার সম্মুখে থাকবে, তেমনি তোমাদের বংশ ও তোমাদের নাম থাকবে, ইহা সদাপ্রভু কহেন। বলছে আমি যখন নতুন আকাশ তৈরি করব, নতুন পৃথিবী তৈরি করব, যারা আমার আরাধনা করেছে তারা, তাদের বংশ আমার সামনে থাকবে। আর প্রতি অমাবস্যায় ও প্রতি বিশ্রামবারে সমস্ত মর্ত আমার সামনে প্রণিপাত করতে আসবে, আরাধনা করতে আসবে। কখন? প্রত্যেক বিশ্রামবারে। সুতরাং নতুন পৃথিবীতেও বিশ্রামবার থাকবে। প্রভু বলেছে আকাশ লুপ্ত হয়ে যাবে, পৃথিবী লুপ্ত হয়ে যাবে, তবে ঈশ্বরের বাক্য একমাত্রা কি এক বিন্দু লুপ্ত হবে না। সুতরাং আজও ঈশ্বরের দেওয়া এই আজ্ঞা আজও লুপ্ত হয়নি। এক শ্রেণীর মানুষ নরহত্যা করে না, চুরি করে না, মা বাবাকে ভালোবাসে, মূর্তি পুজো করে না। কোথা থেকে পেয়েছে? না সেই জায়গা থেকে, যে জায়গাতে বিশ্রামবারের বিষয় লেখা আছে। তাহলে তারা কেন বিশ্রামবারকে মানছে না? যাকব পুস্তকে বলছে, যাকব 2 অধ্যায়ে বলছে, যদি ব্যবস্থার মধ্যে যদি একটা আজ্ঞা লঙ্ঘন করা হয়, পুরো ব্যবস্থাতেই লঙ্ঘন করা হয়। তাহলে কি করে পুরো সাব্বাত দিনটা লঙ্ঘন করছে মানুষ? এগুলো শয়তানের কাজ ছাড়া আর কিছু নয়। যেমন ভাবে হবাকে বলেছিল না, ঈশ্বর বলেছিল তুমি যদি খাও তুমি মরিবেই মরিবে। আর শয়তানের হবাকে বলছে তুমি যদি খাও তুমি ঈশ্বরের সমান হয়ে যাবে। আজও ঈশ্বর আমাদেরকে সৃষ্টির স্মরণিকা হিসাবে বিশ্রামবার দিয়েছে, আর শয়তান কি করছে? আরে আরে ওইটা নয়, প্রভু যিশুর পুনরুত্থানের দিন হিসাবে ওইটাই বিশ্রাম দিন, ওটা নতুন বিশ্রাম দিন, ওটা নতুন দিন, ওইটাকে তোমরা পালন করো। আমি বলছি না যে ওই দিন আমরা প্রার্থনা করতে পারি না, কিন্তু বিশ্রামবার, বিশ্রাম দিন, আরাধনার দিন, উপাসনার দিন একটাই, আর সেটা হলো শনিবার। সেটা হলো শনিবার। সুতরাং আমরা এতক্ষণ দেখলাম বিশ্রামবার সৃষ্টির সময়ে ছিল, মোজেসের সময়ে ছিল, প্রভু যিশু মেনেছেন, তার শিষ্যরা মেনেছেন, এবং তার পরবর্তী শিষ্যরাও মেনেছেন। এমনকি আমরা বিশ্রামবারও জানতে পারলাম বাইবেল থেকে যে বিশ্রামবার হচ্ছে শনিবার। এবার আমরা দেখব বিশ্রামবার পালন করলে কি আশীর্বাদ পেতে পারি, আর বিশ্রামবার পালন করলে কি অভিশাপ পেতে পারি। প্রথমে আমরা অভিশাপটাকে দেখব। আমরা দেখি জিরোমীয় 17 অধ্যায় 27 পদ। জিরোমীয় 17 অধ্যায় 27 পদ বলছে, কিন্তু যদি তোমরা আমার কথায় কর্ণপাত না করো, বিশ্রাম দিন পবিত্র না করো, বিশ্রাম দিনে বোঝা বইয়া জেরুজালেমের দ্বারে প্রবেশ করো, তবে আমি তাহার সকল দ্বারে অগ্নি জ্বালাইব, তাহা জেরুজালেমের অট্টালিকা সকল গ্রাস করিবে, নির্বাণ হইবে না। তুমি যদি বিশ্রামবার লঙ্ঘন করো, তুমি যদি বিশ্রামবারে কাজ করে বেড়াও, তাহলে তোমাকে আগুনে পুড়িয়ে মারা হবে। পরিষ্কার কথা লেখা আছে। আমরা জানি ভবিষ্যৎ পৃথিবী আগুনের জন্য সঞ্চিত আছে, আর জলপ্লাবনে ধ্বংস হবে না, কিন্তু আগুনেতে ধ্বংস হবে। সুতরাং যারা বিশ্রামবার পালন না করবে, ঈশ্বরের ক্রোধাগ্নি তার উপরে আসবে এবং সে পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু যারা বিশ্রামবার পালন করবে তারা কি আশীর্বাদ পাবে? আমরা দেখি যিশাইয়া 58 অধ্যায় 13 থেকে 14 পদ। তুমি যদি বিশ্রামবার লঙ্ঘন হইতে আপন পা ফিরাও, যদি আমার পবিত্র দিনে নিজ অভিলাষের চেষ্টা না করো, যদি বিশ্রামবারকে আমোদদায়ক ও সদাপ্রভুর পবিত্র দিনকে গৌরবান্বিত বলো, এবং তোমার নিজ কার্য সাধন না করিয়া, নিজ অভিলাষ চেষ্টা না করিয়া, নিজ কথা না কইয়া যদি তা গৌরবান্বিত করো, তবে তুমি সদাপ্রভুতে আমোদিত হইবে। বলছে তুমি যদি বিশ্রামবার লঙ্ঘন থেকে, মানে বিশ্রামবার ভঙ্গ থেকে যদি তুমি সরে আসো, যদি এখানে বলছে আমার পবিত্র দিনে, প্রভু কি বলছে? বিশ্রামবার থেকে কি বলছে? বলে না আমার পবিত্র দিনগুলোকে,
এক বচনে বলছে, আমার পবিত্র দিনকে যদি তুমি গৌরবান্বিত করো, নিজ অভিলাষের চেষ্টা না করো, সদাপ্রভুর পবিত্র দিনকে যদি তুমি গৌরবান্বিত করো, আবারও বলছে সদাপ্রভুর পবিত্র দিনকে যদি তুমি গৌরবান্বিত করো, নিজের কাজ না করি, নিজের কথা না কয়ে কেবলমাত্র সদাপ্রভুর মহিমা যদি তুমি করো, তাহলে সদাপ্রভুতে তুমি আমোদিত হইবে। তারপরে কি বলছে, এবং আমি তোমাকে পৃথিবীর উচ্চস্থলী সকলের উপর দিয়া আরোহণ করাইব এবং তোমার পিতা যাকবের অধিকার ভোগ করাইব, কারণ সদাপ্রভুর মুখ ইহা বলিয়াছে। এবং কি বলছে, বলছে এবং পৃথিবীর উচ্চস্থলী উপর দিয়ে তোমাকে আরোহণ করো। পৃথিবীর উচ্চস্থলী মানে কি? স্বর্গ। তুমি কোথায় আরোহণ করবে? না, স্বর্গেতে আরোহণ করবে। তার মানে বিশ্বম্বর লঙ্ঘন করলে আপনাকে ঈশ্বরের প্রধান নিতে আপনাকে পুরো ছাই হয়ে যেতে হবে। আর যদি বিশ্বম্বর পালন করেন, ঈশ্বর আপনাকে স্বর্গে স্থাপন করবে, ঈশ্বর আপনাকে স্বর্গে আরোহণ করাবে। এখন আপনার উপরে নির্ভর করছে। আমি শাস্ত্র থেকে বলছি, আমি আমার নিজের জ্ঞান থেকে বলছি না, আমি আমার নিজের বুদ্ধি থেকে বলছি না। আপনি ডিসাইড করুন যে আপনি কি করবেন, বিশ্বম্বর মানবেন না বিশ্বম্বর মানবেন না। তারপরে আমরা দেখতে পাই যে লাস্ট আমি একটা পথ পড়ব। অনেকে বলে থাকে না প্রভু যিশু নাকি বিশ্বম্বর ভেঙে দিয়ে চলে গেছেন। চলুন প্রভু যিশুর ওই বাক্যটা অনেকে তুলে ধরে, আমরা সেই বাক্যটার দিকে একবার তাকিয়ে আজকের মতন মেসেজ আমি শেষ করব। তো আমরা দেখি মথি 12:7 থেকে বলছে, কিন্তু আমি দয়াই চাই, বলিদান নয়। প্রভু যিশু কি বলছে? আমি দয়া চাই, বলিদান নয়। এই কথার অর্থ কি? তাহা যদি তোমরা জানতে, তবে নির্দোষ দিগকে দোষী করতে না। আপনারা হয়তো অনেকে জানেন না, আজ আপনাদেরকে জানাবার চেষ্টা করছি প্রভু যিশু দয়া বলতে কি বলেছেন। কেননা মনুষ্যপুত্র বিশ্বম্বরের কর্তা, এটাকে অনেকভাবে অনেক রকমভাবে অনেকে মানে করে। আপনারা বলুন দেখি, 23শে জানুয়ারি কার জন্মদিন আমরা পালন করি? নেতাজির জন্মদিন পালন করি। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আচ্ছা, 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস, ওই দিনে যদি আমি অন্য দেশের পতাকা তুলি, আমাকে দেশদ্রোহী আখ্যা দেওয়া হবে তো? কারণ 26শে জানুয়ারি ভারতের স্বাধীনতা, অন্য দেশের নয়। ঠিক সেরকম বিশ্রামবারের প্রভুকে প্রভু যিশু, সুতরাং সেটাই প্রভুর দিন। তাই বলছে বিশ্বম্বরের কর্তা, মনুষ্যপুত্র বিশ্ব, কারণ তিনি তো বিশ্বম্বর তৈরি করেছেন। আমরা প্রভু যিশুকেই তো ঈশ্বরের রূপ বলি। আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, বাক্য ঈশ্বর ছিল, সে বাক্যের মাংস মূর্তিমান হলো। আর প্রভু যিশু এক জায়গায় বলছে, আমি আমার পিতা আমরা এক। সুতরাং তিনি সৃষ্টি করেছেন, তিনিই তো কর্তা বিশ্বম্বরের। এটাকে আমার ভুল ব্যাখ্যা করবার কি দরকার আছে? সোজা সাপটা কথা বলতে আমরা পারি না। আমরা বিশ্বম্বরকে লঙ্ঘন করি, অন্য বারকে মানবো বলে অনেক রকমের অজুহাত খাড়া করি। চলুন আমরা তারপরের পথটা দেখি, দয়াই চাই, বলিদান নয়। দেখুন কি বলছে, পরে তিনি তথা হইতে চলিয়া গিয়া তাহাদের সমাজগৃহে প্রবেশ করিলেন। আর দেখো, একটি লোক তার একখানি হাত শুকাইয়া গিয়েছিল। তখন তাহারা তাহাকে জিজ্ঞাসা করিল, বিশ্রামবারে কি সুস্থ করা বিধেয়? তাহার উপরে দোষারোপ করিবার নিমিত্ত ইহা করিল। এই যে কাহিনীটা আমি পড়ছি, এখানেও দেখা যাচ্ছে বিশ্রামবারে প্রভু যিশু কোথায় গেছেন? সমাজগৃহে। সমাজগৃহ মানে যাকে আমরা চার্চ বলে থাকি, এবং তিনি সেখানে গেছেন। আর কতগুলো লোক, একজনের হাত শুকিয়ে গেছে, তাকে নিয়ে এসে প্রভু যিশুকে ফাঁদে ফেলবে বলে বলছে, বিশ্রামবারে কি সুস্থ করা উচিত? তিনি তাহাদিগকে কহিলেন, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে একটি মেষ রাখে, মেষ মানে ভেড়া, যে একটি ভেড়া রাখে, আর সেটি যদি বিশ্রামবারে গর্তে পড়ে যায়, সে কি তা ধরিয়া তুলেবে না? তবে মেষ হইতে মনুষ্য আরো কত শ্রেষ্ঠ। অতএব বিশ্রামবারে সৎকর্ম করা বিধেয়। তো প্রভু যিশুকে ফাঁদে ফেলবার জন্য প্রশ্ন করা হয়েছিল, এই লোকটাকে কি বিশ্রামবারে সুস্থ করা উচিত? প্রভু যিশু ডাইরেক্ট বলেন যে উচিত কি অনুচিত। ঘুরিয়ে তাদেরকে বোঝাতে চেয়েছিল যে একটা পশুকে তোমরা কত না ভালোবাসো। সে গর্তে পড়ে গেলে তাকে তুলে ধরছো, তাকে খাওয়াচ্ছ, তার জাপাত্রে খাবার দিয়ে আসছো, তাকে অবহেলা মনে করে।
পশুর থেকেও ঈশ্বরের কাছে মানুষ আরও শ্রেষ্ঠ, কারণ এই মানুষকে ঈশ্বর নিজের হাতে মানুষ তৈরি করেছেন। তো মানুষ না কত না শ্রেষ্ঠ। সুতরাং একটা মানুষ যদি অসুস্থ হয় তার সেবা কি করা উচিত না? অতএব বিশ্রামবারে সৎকর্ম করা বিধেয়। আর একবার বলি, বিশ্রামবারে সৎকর্ম করা বিধেয়। বিশ্রামবার পালন করা বারণ করেনি, বিশ্রামবার বন্ধ করে দাও। বিশ্রামবারে কি করা উচিত সেইটা শিক্ষা দিয়েছে। আপনি দয়াই চাই বললো না? এই প্রভু যিশু আর একটা কাহিনী বলেছিল না, যে একটি লোক যাচ্ছে রাস্তা দিয়ে, কতগুলো ডাকাত সে লোকটাকে আক্রমণ করে তার সর্বস্ব কেড়ে নিল এবং এত খারাপভাবে তাকে মেরেছে, সে জখম হয়ে রাস্তায় পড়ে রয়েছে। তখন একজন পুরোহিত মন্দিরে যাচ্ছে প্রার্থনা করতে, সে তাকে দেখে সরে পালালো, কারণ প্রার্থনার টাইম হয়ে গেছে। তখন একজন লেভিও যাচ্ছে, সেও মন্দিরে সেবা কাজ করে, সেও ওই লোকটাকে নিচু জাত দেখে, ওই অবস্থায় দেখে লেট হয়ে যাচ্ছে বলে, দেরি হয়ে যাচ্ছে বলে তাকে ছেড়ে পালালো। কিন্তু একজন ব্যবসায়ী যে ব্যবসা করতে যাচ্ছে, সে ব্যবসা করা বন্ধ করে ওই লোকের সেবা শুশ্রূষা করলো, পান্থশালায় তাকে রাখলো এবং কিছু পয়সা দিয়ে বললো, এর সেবা করুন, যদি কিছু লাগে আমি ফেরার পথে আপনাদেরকে দিয়ে যাব। তো প্রভু প্রশ্ন করেছিল, প্রকৃত প্রতিবেশী কে? না, প্রকৃত প্রতিবেশী সবাই মিলে। আপনারাও হয়তো এরকম গল্প শুনে উত্তর দিয়েছেন সমরীয় ব্যবসায়ীটি। তাহলে বিশ্রামবারে আপনি চার্চে যাচ্ছেন আর আপনার প্রতিবেশী একজন অসুস্থ, তাকে হসপিটালে নিয়ে যাওয়ার দরকার, তা আপনার কি করা উচিত? আগে তাকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করুন। এর মধ্যে দিয়ে আপনি দেখান যে আপনি ঈশ্বরের সন্তান, ঈশ্বরের প্রেম আপনার মধ্যে দিয়ে ফুটে উঠবে। প্রভু যিশু এটাই শিক্ষা দিতে চেয়েছিলেন। বিশ্রামবার পালন, এখানে দয়া করতে বলেছে, বলিদানের থেকে দয়া শ্রেষ্ঠ। আপনি মানুষকে দয়া করুন, বিশ্রামবার পালনের থেকে ওটাও খুব গুরুত্বপূর্ণ, যে একটা মানুষকে সাহায্য করা, মানুষ বিপদে পড়েছে তার পাশে গিয়ে দাঁড়া। কিন্তু এটাও বলেন যে বিশ্রামবার পালন করো না। বিশ্রামবার পালনের থেকেও একটা অসুস্থ মানুষের সেবা করাটা আশীর্বাদের বিষয়। সেই জন্য আমরা বাইবেলকে যেন অপব্যাখ্যা না করি, ভুল ব্যাখ্যা না করি। কারণ আমরা যদি প্রকাশিত বাক্য দেখতে পাই, সেখানে 22 অধ্যায় 18-19 পদে বলছে এই গ্রন্থে যা লেখা আছে এর সঙ্গে আর কিছু যোগ করো না, কারণ যে যোগ করবে এই গ্রন্থে লিখিত আঘাত সকল তার উপরে যোগ করা হবে। এই গ্রন্থ থেকে কোনো কিছু তুলেও নিও না, যদি তুলে নাও তোমার কাছ থেকে জীবন কেড়ে নেওয়া হবে। সুতরাং বাক্যে যা লেখা আছে তাই মানুন, একে অপব্যাখ্যা করবেন না, একে বিকৃত করবেন না। বাক্যের যা লেখা আছে তাই বলুন, তাই মেনে চলুন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। সুতরাং বিশ্রামবার হচ্ছে পবিত্র, এবং সৃষ্টির সময় এই বিশ্রামবার ঈশ্বর আমাদেরকে দিয়েছিলেন যাতে আমরা মনে রাখি যে সৃষ্টিকর্তা ঈশ্বর এই পৃথিবীকে কিভাবে সৃষ্টি করেছেন আর আমাদেরকে সৃষ্টি করেছেন তার সম্মান দেওয়ার জন্য, তার গৌরব করবার জন্য, তার স্তুতি, তার প্রশংসা করবার জন্যে ঈশ্বর এই পবিত্র দিন, আশীর্বাদী দিন, শুভ সাব্বাত দিন, শুভ বিশ্রাম দিন আমাদেরকে দিয়েছেন। তাই আসুন, আজ যারা আপনারা এই বাক্যকে মানলেন, এই বাক্যকে বিশ্বাস করলেন, চলুন আমরা বিশ্রামবারকে বাক্য অনুযায়ী যেন পালন করি, সৃষ্টিকর্তা রূপে যেন ঈশ্বরের আরাধনা করি এবং বিশ্রামবার আরাধনার মধ্যে দিয়ে আমাদের সৃষ্টিকর্তার যেন গৌরব করি। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আমিন। প্রার্থনা করি। প্রভু যিশু, তোমার পবিত্র বাক্যের জন্য ধন্যবাদ জানাই। প্রভু, তোমাকে আমি বিশ্বাস করি যে এই বাক্য আমার নিজের জ্ঞান দিয়ে আমি বলিনি, কারণ আমার কোনো যোগ্যতাই নেই তোমার বাক্য ব্যাখ্যা করবার। তুমি তোমার পবিত্র আত্মায় বুঝিয়েছো, তাই আমি বোঝাতে পেরেছি। যারা শুনলো তাদের অন্তরকে তুমি খুলে দাও, তাদের হৃদয়ে তোমার পবিত্র আত্মা দ্বারা কথা বলো, যেন তোমার এই পবিত্র দিন, আশীর্বাদের দিন, শুভ সাব্বাত দিন, এই শুভ বিশ্রামের দিনকে যেন গৌরবান্বিত করে। কোনো উল্টোপাল্টা শিক্ষায় যেন চালিত না হয়, উল্টোপাল্টা শিক্ষায় যেন ভ্রান্ত না হয়। আমি যে বাক্যের পথ দেখালাম প্রভু, তুমি দেখিয়েছো প্রভু, তাদের অন্তরে কথা বলো, তারা যেন বিশ্রামবারকে পালন করে, সেই পালন করার মধ্য দিয়ে তোমাকে সৃষ্টিকর্তা রূপে তোমার গৌরব, তোমার স্তুতি, তোমার মহিমা যেন করে। এই বাক্য দ্বারা সকলকে আশীর্বাদ করো, সকলকে তোমার পথে চলতে শিক্ষা দাও। যারা যারা শুনেছে তুমি তাদের পরিবারে অফুরন্ত আশীর্বাদ করো, অফুরন্ত মঙ্গল করো, আর তোমার শিক্ষায় শিক্ষিত করে তোলো।
এই প্রার্থনা প্রভু যিশু তোমার পবিত্র নামে জানাই।